গুগলের অনেকগুলো অ্যাপ কিন্তু আমরা সবাই ব্যবহার করি, কম এবং কি বেশ। গুগল ম্যাপসটা আমরা বেশিরভাগ লোক যখন কোথাও হারিয়ে যায় অথবা কোথাও যেতে চাই, আমাদের অজানা এক জায়গায় যেতে চাই, তো গুগল ম্যাপসের সাহায্যে আমরা সে জায়গায় পৌঁছাই। কিন্তু গুগল ম্যাপসের মধ্যে একটা আপডেট খুবই কম পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলা। এবং কি গুগল ম্যাপসের মধ্যে এমন কিছু এলাকা থাকে না যে এলাকাগুলো আমাদের খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আজকে এমন একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যেটা হুবহু গুগল অ্যাপের কাজ করে, মানে গুগল ম্যাপসে যেভাবে কাজ করে ঠিক সেমভাবে এই অ্যাপটিও কাজ করে। কিন্তু এই অ্যাপটির ডেভেলপার হচ্ছে আমাদের বাংলাদেশি। এবং কি আপনি ঢাকা শহরের মধ্যে যে কোনো জায়গায় যাবেন এবং কি সেটা খুবই স্পষ্টভাবে এলাকা ভিত্তিক, রোড ভিত্তিক, দোকান ভিত্তিক সব থাকবে। আপনি মানে যাবেন, আপনার সাথে সাথে আপনার একটা চিহ্ন যাবে, ওই চিহ্নটার পাশে কি কি আছে সেগুলো দেখাবে। তার মানে কি বুঝতেছেন, আপনাকে কোনো কিছুই মিস করবে না। আর গুগল ম্যাপসের মধ্যে কিছু কিছু মিস থাকে। তো বন্ধুরা, চলুন আজকে এই চমৎকার একটি অ্যাপের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করায় দিব। কিন্তু তার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে সরাসরি অ্যাপে নিয়ে যাব। আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দয়া করে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখন সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপটির নাম হচ্ছে ডিঙ্গি ম্যাপ, মানে কঠিন একটা নাম দিছে, হ্যাঁ, অনেক ফানি একটা নাম। তারপরে হচ্ছে এখানে সমস্ত কিছু আপনি বাংলায় দেখতে পারবেন। আপনি যদি ইংলিশে বেশি পারদর্শী হন, ইংলিশ করে নিতে পারেন, নো প্রবলেম। বাট আমি মনে করি আপনি যদি বাংলায় রাখেন, এতে করে আপনার সমস্ত কিছু শুনতে, বুঝতে এবং কি খুঁজতে সুবিধা হবে। আপনি ধরুন, আমি এখান থেকে এখানে একটা জিনিস দেখেন, এখানে কিছু অপশন আছে, সেগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। স্থান অথবা ঠিকানা খুঁজুন, তারপরে হচ্ছে বাস, আপনি বাস খুঁজুন, ঠিক আছে। তারপরে হচ্ছে রেস্টুরেন্ট খুঁজতে পারবেন, পেট্রোল পাম্প, কেনাকাটা করতে পারবেন, এটিএম আশেপাশে কোথায় আছে, ফার্মেসি কোথায় আছে, দর্শনীয় স্থান মানে আপনি দেখার জায়গা কোথায় আছে। তো আপনি কিছুক্ষণ আগে যে সমস্তগুলো খুঁজেছেন, মানে আপনি এখানে সার্চ করছেন যে সমস্ত জিনিসগুলো, সেগুলো এখানে মানে রিসেন্টলি উঠে থাকবে। এখানে এটা হচ্ছে রিসেন্টলি। তো আমি একটু আগে যা যা করেছিলাম সেটা এখানে উঠে রয়েছে। তারপরে হচ্ছে আপনাদেরকে সেটিংসে নিয়ে যাই। সেটিংসটা হচ্ছে এই যে এখানে নতুন তথ্য যোগ করুন। নতুন তথ্য যোগ করতে বলতে কি, এখানে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, আপনি এখানে কি দিতে চাচ্ছেন। মানে এই যে আপনি চাইলে আপনি আপনার ঘরের অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ঘরের পাশে দিয়ে একটা দোকান মিস, অথবা আপনার রোড একটা মিস আছে, সেটা আপনি সুন্দর করে ওখানে যা লিখে দেন, লিখে ঠিকানা সুন্দর করে দিয়ে দেন। তারপরে হচ্ছে হ্যাঁ, ছবিও একটা দেওয়ার সিস্টেম সম্ভবত আছে, ফোন, ওয়েবসাইট, হ্যাঁ, তো ছবিও দেওয়া আছে। তারপর ঠিক করে দেন, ওকে। তো এটা আমি কিছু করলাম না, আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনারা বাস নির্দেশনা, পরামর্শ দিন। আপনি কি কোনো ধরনের পরামর্শ তাদেরকে যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তারপরে হচ্ছে তারপর আর কিচ্ছু না, এই সামথিং, আর কিচ্ছু না। এখান থেকে ধরুন আমরা সামথিং একটা আমাদের আশেপাশে একটা জিনিস, একটা অ্যাড্রেস লিখে খোঁজাখুঁজি করি। মগবাজার, ধরুন মগবাজার, দেখছেন কত কিছু চলে আসছে। মগবাজার টি&টি কলোনি, মগবাজার রমনা, ঢাকা জেলা, বদরলেন, রেড ক্রিসেন্ট সড়ক, মগবাজার। দেখছেন মানুষ তাদের ঘরের পাশে দিয়ে যে জিনিসটা আছে সেটাও পর্যন্ত সুন্দর করে আপডেট দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এইভাবেও আপনি করতে পারবেন। ধরুন আমি মগবাজার বুক সেন্টার, মগবাজার বাস স্টপে দিয়ে দিলাম। মগবাজার বাস স্টপে দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে বাংলাতে, মগবাজার বাস স্টপ 3 মিটার, মানে গাড়িতে গেলে 3 মিনিট লাগবে, হেঁটে গেলে 9 মিনিট লাগবে। তো বেশি না, 0.7 কিলোমিটার মগবাজার বাস স্টপ। তো এখান থেকে আমি নির্দেশনাতে ক্লিক করলে এখান থেকে দেখুন কীভাবে কী হয়। একটু আমার নেট স্পিডটা স্লো থাকার কারণে এই হচ্ছে। তো এখান থেকে আপনাকে বলবে 17 মিনিট লাগবে, যাতে নিউস্কাটন রোড হয়ে গন্তব্যে পৌঁছাতে 17 মিনিট লাগবে, ঠিক আছে। তো এখান থেকে যাত্রা শুরু করবেন। হ্যাঁ, দেখছেন কি বলছিল, আমি মনে হয় শুনেছি কিন্তু আপনারা শুনেন নাই, বাংলায় বলছিল কিন্তু আপনারা শুনেন নাই। যাই হোক, এই আওয়াজটা একটু আসতে হয়েছিল, সেই জন্য আপনারা শুনেন নাই। এরকম করে আপনারা কিন্তু আপনাদের গন্তব্যস্থলে পৌঁছা যেতে পারেন, শুধুমাত্র আপনি এই অ্যাপটি ব্যবহার করে। গুগল ম্যাপস তো অনেক কঠিন অনেকের জন্য হয়ে যায়, তো কিন্তু এই অ্যাপটা অনেকের জন্য সহজ হবে, আমি যতটুকু মনে করি অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। পুরো ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি।